কাঁঠাল দানা দিয়ে এই রেসিপিটা খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তার জন্য চাই আর কাঁচা লঙ্কা চেরা। যে কোনো সবজি আপনারা নিতে পারেন তার জন্য, যেটা আপনাদের ভালো লাগবে। বেগুন, কুমড়ো, মূলো সব সবজি দেওয়া যায়, গাঁটি কচু যা ছিল ঘরে আমি তাই দিয়েই করছি রান্নাটা। খুব ভালো হয়, খেয়ে দেখবেন একবার, ভালো লাগবে। এর জন্য আমি কড়াতে দিয়ে দিলাম একটা শুকনো, কড়াই তেল দিয়ে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর একটু পাঁচফোড়ন কালো জিরে যেটা হোক দিলেই ভালো লাগে। আমি পাঁচফোড়নই দিলাম। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একে একে আলু, লম্বা লম্বা করে সব আনাজগুলোই কেটেছিলাম, আলু, গাজর, মূলো, বেগুন সব একসাথে দিয়ে রান্নাটা মূলোগুলো দিয়ে দিলাম। কাঁঠাল দানা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে জলটা খুব অল্পই পড়বে, একটু ভাজা ভাজা হবে। সব একসাথে আনাজগুলো দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো নুন, হলুদ, এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা দেবো না, কেন চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা বেশি ভালো হয়। দেখুন আমি লাল লাল করে আনাজগুলো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু কমই দেবো যাতে গামাকা গামাকা থাকে, একটু মিষ্টি মিষ্টি হবে। তার জন্য আমি দিয়ে দিলাম একটু বেশি করে চিনি, 2 চামচ মতো চিনি দিলাম। একটুখানি সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো। আমার আলু সবজি সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু রসটা মরলে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার কাছে ভাজা মশলা ছিল না তাই আমি দিইনি। আপনাদের কাছে জিরে ভাজা মশলা থাকলে একটু দিয়ে নামিয়ে দেবেন। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, নিরামিষই তো।